জুলাই আন্দোলনের সময় যাদের শরীর ঝলসে গিয়েছিল, যাদের চোখে তখন ঝলমল করছিল স্বাধীনতার স্বপ্ন, আজ সেই আহত তরুণরাই আবারও বলির পাঠা। অন্তর্বর্তী সরকারের ছায়ায় এনসিপির ক্ষমতার খেলায় তারা পরিণত হয়েছে নীরব ভুক্তভোগীতে। তখন বলা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, কিন্তু এক বছরের ব্যবধানে সেই প্রতিশ্রুতি মাটিতে মিশেছে। জুলাই আহতরা যারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, আজ তাদের অনেকে ঘরে ফিরতে পারেননি। ফিরলেও কাজ পায়নি, চিকিৎসা পায়নি, ন্যায় বিচার তো দূরের কথা। অন্তর্বর্তী সরকারের শুরুতে এনসিপি নেতারা বলেছিলেন জুলাই আহতদের পুনর্বাসনী হবে তাদের প্রথম কাজ। তারা হাসপাতাল ভিজিট করেছিল, সহানুভূতির ভাষণ দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি এখন হারিয়ে গেছে রাজনীতির কোলাহলে। জুলাই আহতদের জন্য কোনো পুনর্বাসন তহবিল চালু হয়নি, চিকিৎসার সরকারি সহায়তাও বন্ধ হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই মানসিক আঘাতে ভুগছে, অন্যরা বিদেশে চিকিৎসা নিতে চেয়ে পাসপোর্ট বা ভিসা না পেয়ে আটকে আছে প্রশাসনিক জটিলতায়। এনসিপির ভেতরে এখন চলছে ক্ষমতার দ্বন্দ্ব। তারা জুলাই আন্দোলনের প্রকৃত উত্তরাধিকারী, সেই বিতর্কে আহতদের ব্যবহার করা হচ্ছে প্রতীকী অস্ত্র হিসেবে। যখন দলের উপর সমালোচনার চাপ বাড়ে, তখন আবার সামনে আনা হয় জুলাই আহতদের ছবি, তাদের নাম, তাদের রক্ত, তাদের ত্যাগ, কিন্তু ব্যবহার করা হয় শুধু রাজনীতির সাজসজ্জা হিসেবে। এনসিপি এখন এমন এক অবস্থায় যেখানে প্রতিটি ব্যর্থতা ঢাকতে নতুন বলির পাঠা দরকার। জুলাই আহতরা সেই সহজ টার্গেট। একসময় এনসিপিকে ঘিরে যে জনআস্থা ছিল তা ধীরে ধীরে ভেঙে পড়ছে, কারণ মানুষ দেখছে যারা আন্দোলনে রক্ত দিয়েছে তারাই এখন অবহেলিত, অচেনা মুখ। তাদের দাবি খুব সাধারণ: চিকিৎসা, ক্ষতিপূরণ, ন্যায় বিচার। কিন্তু অন্তর্বর্তী সরকারের ফাইলের স্তূপে এই দাবিগুলো হারিয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। যারা ত্যাগ করে তারা হারিয়ে যায়, যারা ব্যবহার করে তারাই টিকে যায় ক্ষমতায়। আজ জুলাই আহতদের গল্প সেই পুরনো চক্রের নতুন অধ্যায়। তারা আবারও বলির পাঠা, ক্ষমতার দাবার বোর্ডে, ন্যায়ের অপেক্ষায়। জুলাইয়ের রক্ত শুকায়নি এখনো, শুধু বদলেছে খেলোয়াড়, অপরিবর্তিত থেকেছে বলির পাঠা।